হরে কৃষ্ণ। শ্রীধাম বৃন্দাবন ইস্কন মন্দিরে আপনাদের স্বাগত জানাই। এই ইস্কন মন্দির অর্থাৎ যার অপর নাম কৃষ্ণ বলরাম টেম্পল, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, বাংলায় করলে হয় আন্তঃরাষ্ট্রীয় কৃষ্ণ ভাবনামৃত সংঘ। আমি এখন সেই ইস্কন টেম্পলের সামনে দাঁড়িয়ে রয়েছি। এই ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদজি। আর এই প্রভুপাদের গুরুদেব হলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ, যিনি চৈতন্য গৌড়ীয় মঠের আচার্য প্রতিষ্ঠাতা। শিল প্রভুপাদজি বলতেন, আমি এমন এক ঘর নির্মাণ করেছি যে ঘরে সমগ্র বিশ্বের মানুষ এসে আশ্রয় লাভ করতে পারে। আমাকে দেখছেন, আমি এখন দাঁড়িয়ে আছি ইস্কন টেম্পল কৃষ্ণ বলরাম মন্দিরের সামনে। আমরা চলে এসেছি রাবণ দেখতে ইস্কন মন্দিরের সামনে। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। আমি আজ শ্রীধাম বৃন্দাবনের ইস্কন টেম্পল আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর সেই সঙ্গে ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদজির জীবনী এবং কিভাবে তিনি এই বিরাট ইস্কন টেম্পল প্রতিষ্ঠা করলেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে আস্বাদন করব। এই আন্তঃরাষ্ট্রীয় কৃষ্ণ ভাবনামৃত সংঘ এর মূল উদ্দেশ্য হল কৃষ্ণ ভাবনামৃত প্রচার সমগ্র বিশ্বে। এই প্রচার কার্যে লাখো লাখো ডিভোটি তাদের সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন। কৃষ্ণ ভাবনামৃত সংঘের কৃষ্ণ নামকে বিশ্বের দুয়ারে পৌঁছে দেওয়া, সেই সঙ্গে সদ্গ্রন্থ গীতা ভাগবত আদি প্রচার, আর কৃষ্ণ প্রসাদ বিতরণ, আর হরি নামের দ্বারা অশান্ত এই জগতের মানুষকে শান্তি বাতাবরণ, সুখ শান্তির বার্তা পৌঁছে দেওয়া এই সংঘের মূল উদ্দেশ্য। আপনারা দেখছেন শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ বলরাম মন্দির বা ইস্কন টেম্পল। এই ইস্কন টেম্পল সম্পর্কে কিছু নানা জানা অজানা কথা আপনাদেরকে এখন বলবো। 1975 সালে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক ভারতের উত্তরপ্রদেশের বৃন্দাবনে রামন্ডেতি এলাকায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এটি ভারতে নির্মিত প্রথম ইস্কন মন্দির, যেখানে মূল বেদিতে কৃষ্ণ বলরামের সাথে রাধা শ্যামসুন্দর ও গৌর নিতাই একসাথে পূজিত হয়। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যে ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদ বৃন্দাবনে বিশ্ববাসীর কাছে প্রকাশ করতে চেয়েছিলেন, তিনি রমণডেতির পবিত্র ভূমিতে এই মন্দির গড়ার সংকল্প করেন, যেখানে ছোটবেলায় কৃষ্ণ বলরাম গাভী চড়িয়েছিলেন। 1975 সালে রামনবমীর পবিত্র তিথিতে প্রভুপাদ নিজে এই মন্দির উদ্বোধন করেন এবং শুরুর দিকে আর্থিক সংকট ও সিমেন্টের অভাব থাকলেও বিশ্বব্যাপী ভক্তদের সহযোগিতায় এর নির্মাণ কার্য একসময় সম্পন্ন হয়। এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ বলরাম মূল আরাধ্য। এখানে 24 ঘন্টা অখণ্ড হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়, যা বিশ্বজুড়ে ভক্তদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। আপনারা এখন দেখছেন এই কৃষ্ণ বলরাম মন্দির, যেখানে মন্দির চত্বরে প্রভুপাদের সমাধি মন্দিরটিও রয়েছে। দাঁড়িয়ে আছি সেই বৃন্দাবনের ইস্কন টেম্পল। মন্দিরটি দেখুন কি অনিন্দ্য সুন্দর। এই যে দেখছেন, এটা একটু মিউজিয়াম। মূল গেট দিয়ে ইস্কন মন্দিরে প্রবেশের ডান দিকেই পড়বে এই অনিন্দ্য সুন্দর মিউজিয়ামটি। এবং মন্দিরটি সত্যি নয়নভিরাম, হোয়াইট মার্বেল এর কারুকার্য, এবং আপনি দেখলে চোখ ফেরাতে পারবেন না। 1922 সালে শিল প্রভুপাদ তার শ্রী গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে প্রথম দর্শন করেন। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ তাকে আদেশ করেন পাশ্চাত্য দেশগুলিতে ইংরেজি ভাষার মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে। মহাপ্রভুর বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। 1936 সালে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর তাকে সেই আদেশের পুনরাবৃত্তি করেন এবং 1944 সালে শিল প্রভুপাদজি ইংরেজি ভাষা লেখা ব্যাক টু গডহেড পত্রিকাটি প্রকাশ করেন। 1950 সালে তার পরমারাধ্য শ্রী গুরুদেবের আদেশকে শিরোধার্য করে নিজেকে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত উদ্বুদ্ধ করে জগতের মানুষের কল্যাণের জন্য তিনি বৃন্দাবনে গমন করেন।
সালে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। 1960 থেকে 65 সালে তিনি বৃন্দাবনের বিখ্যাত শ্রী রাধা দামোদর মন্দিরে অবস্থান করেন। সেই সময় তিনি ইংরেজি ভাষায় শ্রীমদ্ ভাগবতের অনুবাদ এবং ভাষ্য রচনা করেন। সেই সময় তিনি ভারতের বহু গণ্যমান্য মানুষের কাছে আবেদন করেন চৈতন্য মহাপ্রভুর বাণী সমগ্র বিশ্বে প্রচার করতে তাকে সহযোগিতা করতে, কিন্তু কোনো মানুষই এগিয়ে আসেননি। কিন্তু দুর্ভাগ্যবশত কেউ তাকে যখন সাহায্য করবার জন্য এগিয়ে এলেন না, 1965 সালে 70 বৎসর বয়সে তিনি তার পরমারাধ্য শ্রী গুরুদেবের আজ্ঞায় আমেরিকা অভিমুখে যাত্রা শুরু করেন। শুরু করবার সময় তিনি মনস্থির করে ফেললেন তিনি আমেরিকায় যাবেন। গুরুদেবের আদেশকে শিরোধার্য করে মথুরা শহরের জৈনিক শ্রী আগরওয়াল পেনসিলভেনিয়ায় বাটলার তার বাড়িতে তাকে 1 মাস থাকবার জন্য আমন্ত্রণ জানান। সিন্ধিয়া স্টিমশিপ কোম্পানির শ্রীমতী মোরারজি তার একটি মালবাহী জাহাজ যার নাম জলদূত করে আমেরিকার নিউ ইয়র্কে যাওয়ার জন্য বন্দোবস্ত করে দিয়েছিলেন। সে সময় ভারত সরকার তাকে কোনো বিদেশি মুদ্রা সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দেননি। সম্পূর্ণ সহায় সম্বলহীন হয়ে তিনি অনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশ্যে বহু দুঃখ কষ্ট সহ্য করে আমেরিকার পথে তিনি পাড়ি দিয়েছিলেন তার গুরু মহারাজের আদেশকে পালন করবার জন্য। সিন্ধিয়া স্টিমশিপ একটি মালবাহী জাহাজ ছিল, নাম জলদূত। তাতে একটা কেবিন আছে। 1965 সালে আগস্ট মাসে কলকাতা বন্দর থেকে জলদূত আমেরিকার অভিমুখে যাত্রা শুরু করেন। প্রভাতজি তার ডায়েরিতে লিখছেন, জাহাজের কেবিনটা বেশ সুন্দর। শ্রীমতী মুরারজিকে সুবুদ্ধি প্রদান করে আমাকে আমেরিকায় পাঠানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণকে অসংখ্য ধন্যবাদ। সেদিন তিনি জাহাজের সকলকে শ্রীকৃষ্ণ বাণী শোনান এবং নিজের হাতে কৃষ্ণপ্রসাদ তৈরি করে সকলকে খাওয়ান। 1965 সালের 21শে আগস্ট ছিল তার 70তম জন্মদিন। প্রভুপাদ তার ডায়েরিতে লিখছেন, শ্রীধাম বৃন্দাবন এবং শ্রী রাধা দামোদরের বিরহ তিনি যেন অন্তরে অনুভব করছেন। আমি ভারতভূমি ত্যাগ করে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আমার শ্রী গুরুদেব তিনি যে চৈতন্য মহাপ্রভু একজন নিজজন এবং তার আজ্ঞাকে শিরোধার্য করবার জন্য ছিল ভক্তিসিদ্ধান্ত স্বামী মহারাজের আদেশ পালন করার উদ্দেশ্যে আমি আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেছি। ছিল প্রভাতজি তিনি আরও লিখছেন, চৈতন্য চরিতামৃত গ্রন্থই আমার একমাত্র সান্ত্বনা। আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু সেই মহাত্মার আদেশকে শিরোধার্য করে আমি বহু বাধা বিপত্তির মধ্যে বিপদ সংকুল বহুদূর আমেরিকায় পাড়ি দিয়েছি। বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য তিনি আত্মনিবেদন করেছেন, কিন্তু আমি যে কার্যে চলেছি সে কার্যে আমি নিতান্তই অযোগ্য। তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানালেন তাকে যেন শক্তি সঞ্চার করবার জন্য এবং তিনি যেন শ্রী গুরুদেবের আদেশ ও বৈষ্ণবদের ইচ্ছা অচিরে পূরণ করতে পারেন। এরপর টানা 1 মাস তাকে জলদূত জাহাজে থাকতে হয়েছিল। হার্ট অ্যাটাক এবং সমুদ্রের জল ঝড় ঝঞ্ঝাটের মতো বহু দুর্যোগ তিনি বেশ কষ্টও পেয়েছিলেন। কলকাতা থেকে যাত্রা শুরু করে তিনি টানা 38 দিন পরে আমেরিকার নিউ ইয়র্ক বন্দরে এসে পৌঁছালেন। প্রভাত তার এক ডায়েরিতে তিনি বলছেন, জাহাজ থেকে নেমে তিনি কোন দিকে যাবেন, ডান দিকে যাবেন না বাঁ দিকে যাবেন, কিছুই তিনি বুঝতে পারছেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে তিনি প্রার্থনা জানালেন, এনেছে প্রভু যা বলিবারে, যা তোমার ইচ্ছা করো এইবারে। তখন তার কাছে তার সম্বল ছিল মাত্র 40 টাকা। ব্রজবাসীর পোশাক তার পরনে, আর গায়ের রং সোনালি, কপালে সুন্দর তিলক কাটা, পরনে একটা বহির্বাস, গায়ে একটা চাদর, একটা রাবারের জুতো ছিল তার পায়ে। মাথাটা তার মস্তক মুন্ডন করা এবং একগুচ্ছ মাথাতে শিখা। এমন অদ্ভুত মানুষ নিয়োগবাসী কখনো দেখবেন তারা স্বপ্নেও ভাবতে পারেননি। এরপর প্রভুপাদজি পায়ে হাঁটা একটা সেতু পেরিয়ে কয়েকটা রাস্তা অতিক্রম করে বেস্টন শহরের কেন্দ্রে গির্জা, কয়েকটা দোকান, অফিস, বাড়ি, সুরিখানা, চটকদার, বইয়ের দোকান ও নাইট ক্লাব পেরিয়ে এলেন। এসে তিনি সভ্যতার এক নরকীয় পরিবেশ তিনি উপলব্ধি করলেন। বৃন্দাবন থেকে বেস্টনে এত দূরে তিনি এসে দেখলেন যে কিভাবে এই শহরের প্রতিটি মানুষ পশুতে পরিণত হয়েছেন।
তিনি দেখছেন এই সমস্ত অধপতিত পশুরূপ মানুষকে উদ্ধার করতে হবে, কিন্তু এই নিদারুণ দায়িত্ব তিনি প্রতিপালনে নিতান্তই একদম তিনি অযোগ্য। তিনি নিজেকে অত্যন্ত হীন ও দুর্বল মনে করে তিনি ভাবলেন তার তো কোনো যোগ্যতাই নেই, তার কোনো ক্ষমতাই নেই। যেখানে অর্থ, ক্ষমতা, মদমত্ত মানুষ যেখানে পশুর মতো জীবনযাপন করছেন, যেখানকার মানুষেরা মাংস আহার, অবৈধ স্ত্রী সঙ্গ, ব্যভিচার, মাদকদ্রব্য সেবন, দ্রুতক্রিয়া, জুয়া খেলায় মদমত্ত রয়েছে, পৌবাজি ভারতবর্ষ থেকে এসেছেন এক দরিদ্র সন্ন্যাসীর বেশে। শ্রীকৃষ্ণ বন্ধু সুদামার যে বেশ ছিল, তিনি যেন সেই বেশেই ভগবানের দূত হয়ে তিনি এসেছেন আমেরিকায়। তার আসবার তাৎপর্য কেউ বুঝতেই পারলেন না। ছিল পৌপাতজি তিনি এসেছেন পাশ্চাত্য দেশ ও তারিতে কৃষ্ণের ভজন করিয়ে নাম সংকীর্তনের দ্বারা এই পাশ্চাত্য দেশকে উদ্ধার করতে। শ্রীকৃষ্ণের অমৃতময় উপদেশ এই সমগ্র বিশ্বে প্রচার করবার জন্যই তিনি এসেছেন ভারতবর্ষ থেকে সুদূর আমেরিকায়। ছিল পৌবাজি যখন আমেরিকায় গিয়েছিলেন, সে সময় কৃষ্ণ নাম কজন জানতো বলুন তো? তাদের কাছে শ্রীকৃষ্ণ একজন অজ্ঞাত হিন্দু দেবতা ছাড়া আর তো কিছুই নয়। তাই মধুর কৃষ্ণ নামে শিলা গলে, এহেন কৃষ্ণ নামে পাষাণ সম হৃদয় শিলা গলে যায়। সেখানেও যে এই এত আনন্দ হতে পারে, সেটা পৌপাজি ভাবলেন এটা এদেরকে জানাতে হবে। শিল পৌপাজি চিন্তা করলেন, আমি যে কাজের জন্য এসেছি এত দূরে, আমাকে গুরু আজ্ঞায় সেই কাজটি সম্পূর্ণ করতে হবে। একথা ভেবে তিনি মনে মনে চিন্তা করলেন যে তিনি কৃষ্ণ ভাবনামিত এই সকল মানুষের মধ্যে প্রচার করে তিনি তাদেরকে উদ্ধার করবেন। তারা যেন এই নরকীয় জীবন থেকে বেরিয়ে এসে তাদের জীবনকে সুখকর ও আনন্দময় করে তুলতে পারেন। তখন তিনি ছিল পৌবাজি নিজের অক্ষমতার কথা শ্রী ভগবানকে জানালেন, জানিয়ে বললেন, হে প্রভু, আমি চাই তুমি এই পাশ্চাত্য দেশে অধপতিত মানুষকে উদ্ধার করো। আমি যেন তোমার কথা তাদেরকে বোঝাতে পারি, তারা যেন তোমাকে জানতে ও বুঝতে পারে। ভগবান কৃষ্ণচন্দ্র যেন সেদিন ছিল পৌবাজির অন্তরের কথা শুনেছিলেন, তাই তার ফলস্বরূপ আজ সমগ্র বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের এই কৃষ্ণ নাম প্রচারে সমস্ত মানুষ উদ্বুদ্ধ হয়েছেন, সুদূর প্রসারিত হয়েছেন। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন পৃথিবীর সকল মানুষ সাদরে গ্রহণ করে তাদের জীবনকে সুখময়, আনন্দময় করে তুলেছেন। আপনারা দর্শন করছেন মধুময় শ্রীধাম বৃন্দাবন, আর বৃন্দাবনে ইস্কন টেম্পল বা কৃষ্ণ বলরাম মন্দির। সেই কৃষ্ণ বলরাম মন্দিরের সন্ধ্যাকালীন ভজন কীর্তন, মন্দিরের ভক্তদের সাথে আগত শ্রদ্ধেয় ভক্তরা একসঙ্গে আনন্দে মাতোয়ারা হয়ে কৃষ্ণ নামে তারা আনন্দে নেচে গিয়ে ভজন সঙ্গীত পরিবেশন করছেন। আপনারা তার ভিডিও দর্শন করছেন। আপনারা ভাবছেন কিভাবে আসবেন এই মন্দিরে। কলকাতা থেকে, শিয়ালদা, হাওড়া থেকে মথুরা স্টেশনে নেমে আপনি স্টেশন থেকে 30 মিনিট অটো করে 30 টাকা জনপ্রতি আপনি চলে আসুন বৃন্দাবন বাস স্ট্যান্ডে। বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে ব্যাটারি চালিত টোটো করে জনপ্রতি 20 থেকে 30 টাকা ভাড়ায় পার হেড আপনি চলে আসুন ইস্কন মন্দির বা কৃষ্ণ বলরাম টেম্পল, ভক্তি বেদান্ত স্বামী মার্গ, রমন রেতি। সকাল 9টা, বিকাল 3টে কৃষ্ণ অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনি এই মন্দিরে অন্নপ্রসাদ সেবা করতে পারেন, আর সারাদিনই প্রসাদ, খিচুড়ি প্রসাদ বন্টন করা হয়ে থাকে। এই মন্দিরটি আপনারা এখন দর্শন করছেন কৃষ্ণ বলরাম টেম্পল। দেখুন কি অভূতপূর্ব বিরাট বিশাল মন্দির, সাদা হোয়াইট মার্বেল দ্বারা নির্মিত, অসংখ্য পাথরের সূক্ষ্ম সব কারুকার্য এই মন্দিরে। আমরা এখন দর্শন করছি কৃষ্ণ বলরাম মন্দির বা ইস্কন মন্দির বৃন্দাবনের
আর এই মন্দিরের বাইরের দিকে যে ওয়াল, সে ওয়ালে রয়েছে ভাগবতের নানান সুন্দর চিত্রপট। কালীয় দমন লীলা থেকে শুরু করে বৃন্দাবনের সমস্ত যে সকল লীলাগুলো, মা যশোমতী গোপালের সাথে যে ননীচোরা ক্ষীরচোরা যে লীলা কথা, গোপালের আবির্ভাব লীলা, নন্দ মহারাজ মা যশোমতীর কথা, গোপাল নন্দ মহারাজের খড়ম মাথায় করে নিয়ে আসছেন, আপনারা দেখছেন সেই সমস্ত লীলাকথা চিত্রপট আঁকা রয়েছে বলে। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বৃন্দাবনের ইস্কন মন্দির, আর আপনাদের সঙ্গে আস্বাদন করছি এই বৃন্দাবনের ইস্কন মন্দির আর মন্দিরের আচার্য প্রতিষ্ঠাতা ছিল পৌপাজ্যির আত্মজীবনী। আর এই বৃন্দাবন মন্দিরের এই সামনে বিরাট চাতাল, যে চাতালে ভক্তরা সমবেত হয়ে হরিনাম সংকীর্তন এবং তুলসী মাতা আরতি করে থাকেন। আমরা এখন দাঁড়িয়ে আছি ইস্কন মন্দিরের ভেতরে। আপনারা দেখছেন অগণিত শ্রদ্ধালু ভক্তজনেরা এখানে ভিড় করেছেন। শুধু ভারতবর্ষ থেকে নয়, সমগ্র বিশ্ব থেকে লাখো লাখো ভক্ত প্রতি বৎসর যারা বৃন্দাবনে ব্রজ দর্শনে আসেন, তারা অবশ্যই ইস্কন মন্দির দর্শন করতে আসেন। বৃন্দাবনে রয়েছে ৫,৫০০ মন্দির, এক সে বরকার এক। তার মধ্যে অন্যতম হলো এই ইস্কন মন্দিরটি। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তর ভারত ভ্রমণের বৃন্দাবনের ইস্কনের এই ছোট্ট সুন্দর ভিডিওটি। আশা করবো আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।